তালিবুল ইলিম যারা আমরা মনে রাখতে হইব। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কিছু অজিফা বাতাইয়া দিতা, খাস কিছু অজিফা বাতাইয়া দিতা সবর উদ্দেশ্যে। এর মাঝে একটা হইল প্রতিদিন কমপক্ষে 200 বার দরুদ শরীফ পাঠ করা। আমরা ছাত্র হই বা গার্জিয়ান হই, যেই হই, ব্যবসায়ী হই, আমরা যে স্তরের যে পেশার মানুষ হই, মনে রাখতে হইব যে প্রত্যেক দিন কমপক্ষে 200 বার দরুদ শরীফ পড়ার অভ্যাস যদি আমরা করিলাই, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের একটা সম্পর্ক আমরা লাগিয়ে যাব এবং আল্লাহর যে কোনো নেয়ামত পাওয়া আমরা লাগে আসান হয়ে যাব। আর ছাত্র যারা, আমরা তো বেশি করি, কোনো ছাত্ররা আছে স্মৃতিশক্তি দুর্বল, পড়তে পড়তে পড়া মনে থাকে না। একদিন এক সাহাবি আল্লাহ রসুলের খেদমত হইয়া দুঃখ মানে তাই শিকায়ত করছেন, ইয়া রসুল আল্লাহ, যে আপনার বয়ান তো বহুতটা শুনি, বললে মনে রাখতাম পারি না, গুলি যাই যাবে। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে জবাব দিসলা যে তোমার গুলি যাওয়া রোগ দূর হইব, তুমি বেশি বেশি করে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করিও, আমার প্রতি দুরূদ শরীফ বেশ করে পাঠ করিও, তোমার স্মৃতিশক্তি বাড়বো, তুমি ফৌরি দেয় নাই করতাম। আমরা এখানে মনে রাখতে হইব, পড়াত বইলে দুরূদ শরীফ আমরা কমপক্ষে 5 বার 7 বার বা 11 বার পড়া দুরূদ শরীফ আমরা পড়তাম। পড়িয়া এর বাদে কুরআন শরীফের এক আয়াত আছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে কোনো শিক্ষার্থী যদি পড়া শুরুর পয়লা এই আয়াতে করিমা তাই তিলাওয়াত করেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এদান পড়ারে সহজ করিয়া দিলেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। এই আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করতাম। আর উস্তাদ হলে তো আরও শিকাইয়া দেন যে আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস, আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কোরআনের শিক্ষায় শিক্ষিত মানুষ যারা, এই সমস্ত মানুষের মর্যাদা কতটুকু যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে তারারে জান্নাত প্রবেশ করাইবা। শুধু তাই না, বরং তান আপনজন বংশধর মানুষ যারা আমলর হিসাব নিকাশের পরে জাহান্নাম যারা লাগে ওয়াজিব, অর্থাৎ ইমানদার কিন্তু গুনার পরিমাণ বেশি থাকার কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের মানুষ 10 জনের লাগি একজন হাফিজে কোরআনে শাফাত করবা। তারা শাফাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিনে এরারে মাফ করিয়া দিয়া হাফিজে কোরআনের সাথী বানাইয়া জান্নাত দাখিল করাইয়া দিলে। আরেক হাদিস শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে কোরআনের শিক্ষায় শিক্ষিত যারা, এরার মা বাবারে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন সম্মানের এমন টুপি পরাইবা, নূরের টুপি, যেই নূরের পাওয়ার জ্যোতি কতটুকু, যে দুনিয়ায় যদি এই নূরের টুপি নামাই লইত, যে আকাশের সূর্যের চাইতে এই টুপির আলো আরও বেশি থাকলো অনেক। এখন কোরআনের শিক্ষায় শিক্ষিত একজন মানুষের মা বাবার যদি এত সম্মান হয়, তাহলে যে শিক্ষিত বনলা তার নিজের সম্মান কি পরিমাণ হইব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়া চিন্তা করার লাগে উম্মতের সামনে পেশ করছেন। ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি, যে যারা নিজে আমল করব তার নিজের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন কি পরিমাণ বাড়াইয়া দিবা। তো যারা এই হাফিজে কোরআনের বাবা দাদা বা আপনজন, এরা সত্যিই সৌভাগ্যবান যে তার পরিবারও একটা বাচ্চা আল্লাহ এমন দেওয়া দিছেন যে কিয়ামতের দিন কোনো কারণে তাই যদি আটকে যায়, আল্লাহর দরবারও আসামের কাঠকড়ায় যদি দাঁড়াই যায়, তাহলে তার এই বাচ্চা যে হাফিজে কোরআন, এখানে কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট ফেরোর কথা হয়েছে না, হয়েছে হাফিজে কোরআন। এই তার আপনজনের লাগি যদি আল্লাহর দরবারের শাফাত করেন, সুপারিশ করেন, তার সুপারিশের বরকতে আল্লাহ রাব্বুল আলামিনে আসামের কাঠগড়ার থেকে তান্ডে নাজাত দিয়া
বেহেস্তি বানাইয়া দিলইবা। আমি মুবারকবাদ জানাই এই হাফিজে কোরআনের বাবা যারা, অভিভাবক যারা, তারারে, এবং যে নেক নিয়তে বাচ্চারে এই যে হাফিজে কোরআন বানাই, মানে হাফিজিয়া পড়া দিসলা এবং যারা শিক্ষা সমাপন করছেন, এই নেক নিয়তরে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করিয়া দুনিয়া আখেরাতে যেন এর জাযা দান করেন। আমিন। যারা আজকে সবক সভাপতি করলা, আমরা ওই বুঝে হাফিজ সাহেব যেটা আমরা করি বাসায়, হাফিজে কোরআন হয়ে গেছেন যারা, মনে রাখতেইব আল্লাহ নিয়ামত দিলে নিয়ামতের সংরক্ষণ করা লাগে, নিয়ামতের কদর করা লাগে। যে কোরআন শরীফ আল্লাহ দিছেন 30 পারা সিনার মাঝে আমানত দিছেন, এটারে দরিয়া রাখা লাগবো, এবং দরিয়া রাখতে হইলে সাধনা লাগবো। এই সাধনার মাঝে কিতা যে এই কোরআন শরীফ তিলাওয়াত করতে হইব নিয়মিত, এবং নিয়মিত কি পরিমাণ তিলাওয়াত করা জরুরি, সুন্নতে সাহাবায়ে কেরামে প্রত্যেক সপ্তাহ কোরআন শরীফের এক খতম করতাম। যারা আমি মনে করি জানা আছে 7 মঞ্জিল সম্পর্কে তারা জানাই দেওয়া হয়েছে। 7 মঞ্জিলর এক এক দিন এক এক মঞ্জিল সাহাবায়ে কেরামে তিলাওয়াত করতাম এবং এক সপ্তাহে এক খতম করতাম। একজন হাফিজে কোরআন যারা কমপক্ষে সপ্তাহ কোরআন শরীফ এক খতম করা লাগবো, ডেইলি 1 মঞ্জিল তিলাওয়াত করা লাগবে। এই সাধনাটা করা দরকার, চেষ্টা আমরা করতাম, আর আল্লাহ রাব্বুল আলামিনে কামিয়াবি দান করতাম। চেষ্টা করিয়া যাওয়া লাগবে। 30 পারা পাইছি মানে আর ফাউরিতাম না হয়ে গেছে মনে হয়। এলা নিঠান্ডা বইলে কত মানুষের কোরআন শরীফ ইয়াদ করার বাদেই কোরআন শরীফ ছুটি যায়, ইয়াদ থেকে কোরআন শরীফ ছুটি যায়। কোরআন শরীফ ইয়াদ করিয়া যদি বলে যাওয়া যায় তাহলে এটা হলো কবিরা গুনাহ। এটা গাফলতির কারণে যদি কোরআন শরীফের ইয়াদ ছুটি যায় গাফলতির কারণে, তাইলে এটা হলো কবিরা গুনাহ। আর নতুন সবক যারা নেবা, একজন শিক্ষার্থী যারা সবক গ্রহণ করছেন এবং যারা সবক গ্রহণ করবা এবং যারা অধ্যয়নরত আছেন, প্রত্যেক তালিবুল ইলমের উদ্দেশ্যে জরুরি একটা কথা, ইলিমর কামিয়াবি হাসিল করতে হলে 1 নম্বর যে বিষয়, এটা হইল উস্তাদের অনুগত থাকা লাগবে। 2 নম্বর সবর করা লাগবো। শয়তানে আইয়া বেড়াচেরা করবো, পড়া ভালো লাগেন না, একটু বাদে ভরবো নে, তোরা জিরাইলাই ওটা কইয়া তোরা জিরানিত গিয়া আর পড়ার টাইমও যাইব গিয়া। এইটা বেড়াচেরা লাগে পড়ার টাইমে, ভাল লাগেন না, তোরা জিরাইলাই ঘুরিয়াই বাদে ভরবো নে, এটাও শয়তানে বেড়া লাগে। এই সময় সবর করিয়া মনের উল্টামি করিয়া যে বালা লাগেন না, আমার বালা লাগতেইব, আমি পড়তাম হইব, মনের উল্টামি করিয়া সবর করিয়া পড়ার লগে লাগিয়া থাকা। একটা হইল উস্তাদের আনুগত্য, আর একটা হইল সবর করিয়া পড়ার লগে লাগিয়া থাকা। 2টা ছাত্রগুলোর মানে ইলিম হাসিল করার ক্ষেত্রে কামিয়াবি হাসিল করার পূর্ব শর্ত। আর যে কোনো ক্ষেত্রে ছাত্র ওই আর আমরা যেও ওই, যে কোনো নিয়ামত পাইতে হইলে আমরা প্রত্যেকের লাগে একটা বিষয়ে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বতের সম্পর্ক লাগানে লাগবে। কারণ এই হাদিস শরীফও আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। এই হাদিস বিভিন্ন রিওয়ায়াতে শব্দের বেশ কমে আছে, বিভিন্ন সনদে আইছে, বর্ণিত হয়েছে। আল্লাহু হুয়াল মুতি ওয়া আনা কাসিমুন, এইভাবে আরও আছে বিভিন্ন শব্দে, যার সারমর্ম হইল যে নিয়ামত সৃষ্টি করেন আল্লাহ, আর আল্লাহর এই নিয়ামতটা বন্টন করিয়া দেই আমি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর যে কোনো নিয়ামত পাওয়া লাগবে। এর লাগে আমরা ছাত্র হই আর যেই হই, আল্লাহর কোনো নিয়ামত পাইতে হইলে মনে রাখতে হইব আমরা যে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বতের সম্পর্ক লাগানি লাগবো। আর এই সম্পর্ক লাগানির বা মহব্বত লাগাইবার একটা মাধ্যম হইল দুরুদ শরীফের অভ্যাস করা, বেশি বেশি দুরুদ শরীফ পাঠর অভ্যাস করা। বিশেষ করে তালিবুল ইলিম যারা, আমরা মনে রাখতে হইব হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কিছু ওজিফা বাতাইয়া দিতাম,
খাস কিছু অজিফা বাতাইয়া দিতা সবর উদ্দেশ্যে। এর মাঝে একটা হইল প্রতিদিন কমপক্ষে 200 বার দরুদ শরীফ পাঠ করা। আমরা ছাত্র হই বা গার্জিয়ান হই, যেই হই, ব্যবসায়ী হই, আমরা যে স্তরের যে পেশার মানুষ হই, মনে রাখতে হইব যে প্রত্যেক দিন কমপক্ষে 200 বার দরুদ শরীফ পড়ার অভ্যাস যদি আমরা করিলাই, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বতের একটা সম্পর্ক আমরা লাগিয়ে যাব এবং আল্লাহর যে কোনো নেয়ামত পাওয়া আমরা লাগে আসান হয়ে যাব। আর ছাত্র যারা, আমরা তো বেশি করি, কোনো ছাত্ররা আছে স্মৃতিশক্তি দুর্বল, পড়তে পড়তে পড়া মনে থাকে না। একদিন এক সাহাবি আল্লাহ রসুলের খেদমত হইয়া দুঃখ মানে তাই শিকায়ত করছেন, ইয়া রসুল আল্লাহ, যে আপনার বয়ান তো বহুতটা শুনলে মনে রাখতাম পারি না, ভুলি যাই আমি। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তার যে জবাব দিসলা যে তোমার ভুলি যাওয়া রোগ দূর হইব, তবে বেশি বেশি করে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করিও, আমার প্রতি দুরূদ শরীফ বেশ করে পাঠ করিও, তোমার স্মৃতিশক্তি বাড়বো, তুমি ফৌরি দেয় নাই কোনটা। আমরা এখানে মনে রাখতে হইব, পড়াত বইলে দুরূদ শরীফ আমরা কমপক্ষে 5 বার 7 বার বা 11 বার পড়া দুরূদ শরীফ আমরা পড়তাম। পড়িয়া এর বাদে কুরআন শরীফের এক আয়াত আছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে কোনো শিক্ষার্থী যদি পড়া শুরুর পয়লা এই আয়াতে করিমা তাই তিলাওয়াত করেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন এদান পড়ারে সহজ করিয়া দিলেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এই আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করতাম। আর উস্তাদ হলে তো আরও হিকাইয়া দেন যে আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস, আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস।